প্যানক্রিয়াস প্যানক্রিয়াস হচ্ছে একটা গ্ল্যান্ড আমাদের বডিতে, হ্যাঁ। The pancreas is situated behind the stomach. Although it is mainly a digestive gland, it has a cluster of hormones secreting cells called the islets of Langerhans. They secrete two principal hormones, insulin and glucagon. ঠিক আছে, দেখো এখানে প্যানক্রিয়াসের একটা ছবি দেওয়া আছে, ভালো করে খেয়াল করো ছবিটা। এটা হচ্ছে আমাদের প্যানক্রিয়াস, এই যে ইয়েলো কালারের যে পোর্শনটা দেখছো, দিস ইজ আওয়ার প্যানক্রিয়াস। হুম। আহ, এখানে একটা ডুওডেনাম বলে একটা পার্ট আছে, আর ওপরে একটা দেখো গ্রিন কালারের পোর্শন আছে, এটার নাম হচ্ছে গল ব্লাডার। সবাই এটাকে মার্ক করে নাও, এটা লেভেলিং করা নেই বইতে, এটা লেভেলিং করে নাও, এটা লিখে নাও গল ব্লাডার, GALLBLADDER, গল ব্লাডার। নাম শুনেছো নিশ্চয়ই। গল ব্লাডার, ঠিক আছে। তো এটা একটা অর্গান আছে এখানে, এটা হচ্ছে একটা ডুওডেনাম, আর এই হচ্ছে আমাদের প্যানক্রিয়াস। প্যানক্রিয়াসের লোকেশনটা কি দেখো, ডুওডেনামটা অনেকটা সি এর মতন একটা শেপ নিয়েছে, তাই না? এই সি এর এই ফাঁকের ভেতরে প্যানক্রিয়াসের মাথাটা ঢোকানো আছে, এবং এটা অনেকটা দেখো একটা লিফ লাইক স্ট্রাকচার। পেজ নাম্বার 44, দিস ইজ দ্য লিফ লাইক স্ট্রাকচার, তাই তো? তো এটার কালারটা দেখো ইয়েলো বলেছে, হ্যাঁ। প্যানক্রিয়াসকে আমরা বলি হচ্ছে হেটেরোক্রিন গ্ল্যান্ড অর এক্সোএন্ডোক্রিন গ্ল্যান্ড অর ডুয়াল গ্ল্যান্ড, তিন রকম নাম দিতে পারি, ঠিক আছে। তো প্যানক্রিয়াসের হেটেরোক্রিন গ্ল্যান্ড নামটা বলার কারণ কি? দেখো, আমাদের বডিতে প্রথমে যে গ্ল্যান্ডটা পড়লে সেটা হচ্ছে থাইরয়েড, আরেকটা গ্ল্যান্ড পড়লে সেটার নাম হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড। এই গ্ল্যান্ডস গুলো হচ্ছে অ্যাকচুয়ালি এন্ডোক্রিন গ্ল্যান্ডস। প্যানক্রিয়াস হচ্ছে এমন একটা গ্ল্যান্ড যেটাতে এন্ডোক্রিন অ্যাজ ওয়েল অ্যাজ এক্সোক্রিন দু রকম পার্টই আছে। ওর জন্য এটাকে আমরা বলি হচ্ছে হেটেরোক্রিন গ্ল্যান্ড অর ডুয়াল গ্ল্যান্ড। ডুয়াল গ্ল্যান্ড মানে হচ্ছে টু ইন ওয়ান, দুটো গ্ল্যান্ডই ওর ভেতরে আছে। এন্ডো এন্ডোক্রিনেরও কাজ করছে, যেখান থেকে ও হরমোন সিক্রেট করছে, দুটো হরমোন, ইনসুলিন অ্যান্ড গ্লুকাগন। আর একটা হচ্ছে এক্সোক্রিনেরও কাজ করছে, যেখান থেকে ও একটা জুস তৈরি করছে, যেটার নাম হচ্ছে প্যানক্রিয়াটিক জুস। ওকে। তো এই প্যানক্রিয়াটিক জুস কি করছে, প্যানক্রিয়াটিক জুস আমাদের খাবার হজম করতে হেল্প করছে। হুম। কোথায় আছে? আমাদের পেটের পেটের ভেতরে আছে, আমাদের যে অ্যাবডোমিনাল ক্যাভিটিটা আছে, ওখানে আমাদের স্টোমাক আছে, নাম শুনেছো স্টোমাক। স্টোমাকের ঠিক নিচে আছে আমাদের স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইনের তিনটে পার্ট হয়। ফার্স্ট পার্টটাকে বলা হয় ডুওডেনাম, যেটা বইতে দেখো লেখা রয়েছে, বইতে ছবিতে লেখা রয়েছে ডুওডেনাম। সেকেন্ড পার্ট হচ্ছে জেজুনাম, আর থার্ড পার্ট হচ্ছে ইলিয়াম। ঠিক আছে, তো আমাদের স্মল ইন্টেস্টাইন হচ্ছে একটা বিশাল লম্বা একটা টিউবের মতন, যেটাকে আমরা অনেক সময় বাংলায় বলি নাড়ি ভুড়ি, হ্যাঁ। তো এটা কি, এটা তিনটে পার্ট দিয়ে তৈরি হয়, ডুওডেনাম, জেজুনাম আর ইলিয়াম। আমরা যে খাবারটা খাচ্ছি সেই খাবারটা কিন্তু ডাইজেশন হচ্ছে আমাদের স্টোমাক, তারপর স্মল ইন্টেস্টাইনে, স্মল ইন্টেস্টাইনে পুরো ডাইজেশন প্রসেসটা কমপ্লিট হয়ে যায়। তো প্যানক্রিয়াটিক জুস যেটা প্যানক্রিয়াস থেকে সিক্রেশন হয়, সেটা স্মল ইন্টেস্টাইনের ডুওডেনামে গিয়ে পড়ে, এবং সেই জুসটা আমাদের খাবারটাকে ডাইজেস্ট করতে হেল্প করে, ঠিক আছে। তো ওর জন্য এটাকে আমরা বলি হচ্ছে এক্সোক্রিন গ্ল্যান্ড একটা সেন্সে। আর প্যানক্রিয়াসের ভেতরে স্পেশাল কিছু গ্রুপ অফ সেলস আছে, সেই গ্রুপ অফ সেলস গুলোর একটা কালেকটিভ নাম আছে, সেটার নাম হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারেন্স। দেখো লেখা রয়েছে গ্রিন কালার দিয়ে, আইলেটস অফ ল্যাঙ্গারেন্স। প্রোনাউন্সিয়েশনটা ভালো করে মনে রাখবে, অনেকে বলবে ইজলেটস, দিস ইজ নট ইজলেটস, এটাকে বলা হয় আইলেটস অফ ল্যাঙ্গারেন্স। ল্যাঙ্গারেন বলে একজন সায়েন্টিস্ট এটাকে প্রথম আবিষ্কার করেছিলেন, ওর জন্য ল্যাঙ্গারেন নামটা দেওয়া হয়েছে। আর আইলেটস মানে হচ্ছে আইল্যান্ড, আইলেটস মিনস হোয়াট, ইট ইজ আইল্যান্ড। ঠিক আছে, সবাই লিখে নাও, আইলেটস এর ওখানে লিখে নাও আইল্যান্ড। আইল্যান্ড মানে জানো নিশ্চয়ই। তো এখানে বেসিক্যালি তিনটে টাইপের সেল পাওয়া যায়, আইলেটস অফ ল্যাঙ্গারেন্স এর ভেতরে তিনটে টাইপের সেল পাওয়া যায়, আলফা, বিটা আর ডেল্টা সেল। ভালো করে মনে রাখবে, আলফা, বিটা অ্যান্ড ডেল্টা সেল, থ্রি টাইপস অফ সেলস আর ফাউন্ড ইন দ্য আইলেটস অফ ল্যাঙ্গারেন্স অফ দ্য প্যানক্রিয়াস। এই আইলেটস অফ ল্যাঙ্গারেন্সে যে তিনটে সেল আছে, আলফা, বিটা আর ডেল্টা, এর মধ্যে থেকে আলফা সেল থেকে একটা হরমোন তৈরি হয়, সেটার নাম হচ্ছে গ্লুকাগন। বিটা সেল থেকে একটা হরমোন তৈরি হয়, সেটার নাম হচ্ছে ইনসুলিন।
আর ডেল্টা সেল থেকে একটা হরমোন তৈরি হয়, তার নাম হচ্ছে সোমাটোস্ট্যাটিন। সোমাটোস্ট্যাটিন তোমাদের বইতে কিন্তু লেখা নেই। আলফা বিটা ডেল্টা সেলের নাম তোমাদের বইতে লেখা নেই, কিন্তু আমি তোমাদের বলে দিলাম বিকজ ইয়োর স্কুল ইজ টিচিং দিস ওয়ে। ওকে, এগুলো তোমরা ক্লাস টেনেও পড়বে, আমি তাও অ্যাডভান্স তোমাদের বলে রাখলাম। আলফা বিটা অ্যান্ড ডেল্টা সেল, আলফা সেল থেকে গ্লুকাগন হরমোন তৈরি হয়, বিটা সেল থেকে ইনসুলিন হরমোন তৈরি হয়, আর ডেল্টা সেল থেকে সোমাটোস্ট্যাটিন হরমোন তৈরি হয়। ক্লিয়ার? পৌলিনা হাত তুলে রেখেছে, পৌলিনার কি ডাউট আছে একটু ক্লিয়ার করে নি। পৌলিনা, আমি তো ক্যামেরা অফ করে রেখেছি পৌলিনা, আমি যখন বইটা বইটা খুলবো তখন দেখিয়ে দেবো। ঠিক আছে? ও লেখা হয়নি, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। এটা গল ব্লাডার, এই অর্গানটার নাম হচ্ছে গল ব্লাডার। ঠিক আছে? আছে? আচ্ছা, তো ফোনটা আমি কাছে নিয়ে বলছি, তো ওর জন্য ক্যামেরাটা অফ করে রাখছি যাতে তোদের শুনতে সুবিধা হয়। আচ্ছা, তো এই আলফা বিটা ডেল্টা সেল, গ্লুকাগন, ইনসুলিন আর সোমাটোস্ট্যাটিন, এই তিনটে হরমোনের নাম মনে রাখতে হবে। আইলেটস অফ ল্যাঙ্গারেন্স বইতে লেখা রয়েছে তিনটে হরমোন, গ্লুকাগন, ইনসুলিন আর সোমাটোস্ট্যাটিন, আলফা বিটা ডেল্টা সেল। কোথায় পাওয়া যায় সেলস গুলো? আইলেটস অফ ল্যাঙ্গারেন্স, দে আর প্রেজেন্ট ইন দ্য সেলস, ইন আ পার্ট অফ দ্য প্যাঙ্ক্রিয়াস। প্যাঙ্ক্রিয়াসকে আমরা কি বলি? ডুয়াল গ্ল্যান্ড অর এক্সো এন্ডোক্রিন গ্ল্যান্ড অর হেটেরোক্রিন গ্ল্যান্ড, মানে সিম্পল সেন্সে 2 in 1 গ্ল্যান্ড, দুটো গ্ল্যান্ডই ওর ভেতরে আছে। ঠিক আছে? তো এরকম ধরনের 2 in 1 গ্ল্যান্ড আমাদের বডিতে খুব রেয়ার থাকে। যেমন হচ্ছে প্যাঙ্ক্রিয়াস একটা পার্মানেন্ট 2 in 1 গ্ল্যান্ড, মানে ডুয়াল গ্ল্যান্ড। তার সঙ্গে আরেকটা অর্গান হয় যেটা হচ্ছে আমাদের যখন প্ল্যাসেন্টা, প্ল্যাসেন্টা নাম শুনেছো তো, আগের চ্যাপ্টারে শুনেছিলে মনে আছে? তো প্ল্যাসেন্টাও কিন্তু একটা 2 in 1 গ্ল্যান্ড, বাট ইট ইজ আ টেম্পোরারি গ্ল্যান্ড। ঠিক আছে? তো প্যানক্রিয়াসটা হচ্ছে একটা পার্মানেন্ট গ্ল্যান্ড। এবার এই হরমোনস গুলোর মধ্যে থেকে, তিনটে হরমোনের মধ্যে থেকে দুটো হরমোন আমাদের সিলেবাসে আছে, ইনসুলিন আর গ্লুকাগন। এই দুটো হরমোনের কাজ আমাদের জানতে হবে, কি কি কাজে লাগে। হ্যাঁ, তো ইনসুলিন জিনিসটা কি দেখো। পৌলিনা হাত তুলেছিস? হ্যাঁ বল পৌলিনা। হাত নামিয়ে দিয়েছে। আচ্ছা, তো ইনসুলিন হরমোনটা আমাদের কি কাজে লাগে ভালো করে দেখো। ক্যামেরাটা অন করছি, দেখে নাও। Insulin lowers glucose from the blood stream in three ways: converts extra glucose to glycogen, which is ultimately stored in the liver and muscles; induces the cells to burn extra glucose to produce heat and energy for the body; causes the cell to convert extra glucose into fat. এই তিনটে কাজ করছে, তিনটে মেন ফাংশন ও ক্যারি আউট করছে। কি কি কাজ? কনভার্টস এক্সট্রা গ্লুকোজ টু গ্লাইকোজেন, which is ultimately stored in the liver and muscles; induces the cells to burn extra glucose to produce heat and energy for the body; causes the cells to convert extra glucose into fat. ঠিক আছে? এই তিনটে জিনিস কিভাবে কাজ করছে সেটা আমি তোমাদের এক্সপ্লেন করছি। তিনজন হাত তুলে রেখেছে, ঈশিতা বালা, বলে ফেলো। হ্যাঁ হ্যাঁ, কি কি বুঝলাম না, বুঝতে পারছি না। কোন গ্ল্যান্ড? টেম্পোরারি গ্ল্যান্ড, টেম্পোরারি গ্ল্যান্ড হচ্ছে প্ল্যাসেন্টা, প্ল্যাসেন্টা। যখন বাচ্চা জন্ম নেবে ততক্ষণে ওর জন্যই ওটা থাকবে, বাচ্চা যখন মায়ের পেটের ভেতরে থাকবে তারপর তো ওটা ভ্যানিশ হয়ে যাবে। বুঝেছিস? হ্যাঁ বল অরিজিৎ। SOMA সোমা, SOMA সোমা, টো, ST স্ট্যা, TIN টিন। সোমাকে টো করে, স্ট্যা করে, টিন করে দিলাম। আছে? ঐশানি বল। না না, এখনো বলিনি, শুরু করছি, ফার্স্ট পয়েন্ট থেকে শুরু করছি। তোদের ইলাবোরেটলি বলে দিচ্ছি জিনিসগুলো, হ্যাঁ? জিনিসটা বুঝে নে আগে। দেখ, বিষয়টা যেটা হচ্ছে যে আমরা খাবার খাই, খাবারটা কোথায় যায়? পেটের ভেতরে যায়।
পেটের ভেতরে কোথায় কোথায় যায় আমি আগেও বলেছি যে আমরা মুখ দিয়ে খাবারটা খেলাম, গিললাম, যেটাকে বলা হয় ইনজেশন। খাবার যখন আমরা গিলি সেটা কি বলা হচ্ছে ইনজেশন। তারপর ওটাকে সোয়ালো করছি, সোয়ালো করার পর ওটা কোথায় যাচ্ছে, আমাদের ফুড পাইপ দিয়ে ওটা নিচে চলে যাচ্ছে পেটের ভেতরে, স্টোমাকে। স্টোমাক থেকে ওটা চলে যায় স্মল ইন্টেস্টাইনে। ঠিক আছে, স্মল ইন্টেস্টাইনে গিয়ে কি হয়, খাবারটা পুরোপুরি ডাইজেশন কমপ্লিট হয়ে যায়। খাবার মুখে নেওয়ার সাথে সাথে ডাইজেশন প্রসেসটা শুরু হয় এবং স্মল ইন্টেস্টাইনে গিয়ে ডাইজেশনটা শেষ হয়ে যায়। যা খাবারে যে কম্পোনেন্টস গুলো ডাইজেস্ট হয়ে আমরা পাই সেগুলো মেনলি 4টে কম্পোনেন্ট হয়। একটা হচ্ছে গ্লুকোজ, 2 নম্বর হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, 3 নম্বর হচ্ছে ফ্যাটি অ্যাসিড, 4 নম্বর হচ্ছে গ্লিসারল। ঠিক আছে, তুই যা খাস না কেন, বিরিয়ানি খা, ফ্রাইড রাইস খা, চাউমিন খা, তারপর আরো কি সব আছে, মোমো খা, এগ রোল খা, চিকেন রোল খা, মোগলাই খা, যা খুশি খা। ঠিক আছে, জিভে জল এসে যাচ্ছে বুঝতে পেরেছি, আবার ফুচকাও খেতে পারিস। তো যাই হোক, যাই খাস না কেন, হোয়াট এভার ইউ ইট, they gets inside our digestive system, and ultimately 4 groups of products are formed after digestion. One is glucose, second is amino acid, third is fatty acid, and fourth is glycerol. ঠিক আছে, এর মধ্যে থেকে গ্লুকোজটা আমরা সব থেকে বেশি অ্যামাউন্টে পাই খাবারে। ঠিক আছে, এবার এই খাবারে যে গ্লুকোজ মলিকিউলস গুলো ডাইজেস্ট করে আমরা পাচ্ছি সেটা কোথায় যায়, লিভারে যায়। খাবার হজম হয়ে যাওয়ার পর ডাইজেস্টেড যে ফুডটা আছে সেটা চলে যায় আমাদের লিভারের কাছে। হ্যাঁ, লিভার কি করে, খাবারটাকে অ্যাসিমিলেট করে। অ্যাসিমিলেট মানে কি, এক জায়গায় জড়ো করে, ডাইজেস্টেড ফুড মলিকিউলস গুলোকে এক জায়গায় জড়ো করে। তারপর ও কি করে, সে আস্তে আস্তে ছাড়তে থাকে বডিতে। বুঝতে পেরেছিস? যেমন হচ্ছে ফর এক্সাম্পল আমি যদি বলি যে আমি দুপুরবেলা লাঞ্চ করলাম এবং লাঞ্চে আমি 100 খানা গ্লুকোজ পেলাম। হ্যাঁ, এবার এই 100 খানা গ্লুকোজ আমাকে আহ, কোথায়, আমার বডিতে কোথায় থাকবে, আমার লিভারের ভেতরে থাকবে। ঠিক আছে, এবার এই 100টা গ্লুকোজ লিভার তো সাথে সাথে সবকটা সেলকে দিয়ে দিতে পারবে না। দিলে কি হবে, প্রত্যেকটা সেলের কাছে বেশি করে গ্লুকোজ পৌঁছে যাবে। সেলগুলো তখন আর লোড নিতে পারবে না, কারণ বেশি খাবার হয়ে গেলে তো প্রবলেম আছে। তুমি 1 প্লেট বিরিয়ানি খেতে পারছো, 2 প্লেট ম্যাক্সিমাম খেতে পারছো, কিন্তু তোমাকে যদি 5 প্লেট বিরিয়ানি জোর করে দিয়ে দেওয়া হয়, তুমি কি খেতে পারবে? সেটা সম্ভব হবে না। তো সেটাই কনসেপ্টটা হচ্ছে আমাদের সেলের ক্ষেত্র। দুপুরবেলা খাবার খেয়ে আমি 100 খানা গ্লুকোজ পেলাম কি, ঠিক আছে, কিন্তু সেই 100টা গ্লুকোজ তো আমি সবকটা সেলকে সঙ্গে সঙ্গে দিয়ে দিতে পারি না। সেলে তো ওইটা ক্যাপাসিটির বাইরে চলে যাচ্ছে। তো লিভার কি করবে, লিভার বডির থেকে একটা ইনফরমেশন গ্যাদার করবে যে সেলের কতখানি গ্লুকোজ দরকার আছে। তো দেখলো যে সেলের হিসাব করে দেখলো যে সেলের মাত্র 10 খানা গ্লুকোজ দরকার আছে। দ্য সেলস রিকোয়ার অনলি 10 গ্লুকোজ মলিকিউলস। তো 10 খানা গ্লুকোজ কি করবে, ওর ছেড়ে দেবে, প্রত্যেকটা সেলের কাছে গ্লুকোজ গুলো পৌঁছে যাবে। আর বাকি যে 90টা গ্লুকোজ আছে সেই 90টা গ্লুকোজকে ও কি করবে, স্টোর করে রাখবে। কিভাবে স্টোর করবে, ওটাকে ও কনভার্ট করবে গ্লাইকোজেনে। গ্লুকোজকে লিভার কি করবে, গ্লাইকোজেনে কনভার্ট করবে, দিয়ে ওটাকে স্টোর করে রেখে দেবে ওর ভেতরে। ঠিক আছে, কনভার্ট করার কারণটা কি, কারণ গ্লাইকোজেন হচ্ছে একটা পলিস্যাকারাইড আর গ্লুকোজ হচ্ছে একটা মোনোস্যাকারাইড। মোনোস্যাকারাইড, পলিস্যাকারাইড, ডাইস্যাকারাইড, এই জিনিসগুলো কি, এগুলো একটু তোমাদের কেমিস্ট্রি স্যারকে জিজ্ঞেস করে নিলে স্যার একটু ভালোভাবে বলে দিতে পারবেন। মানে পলিমার যেটা জিনিসটা, যে কনসেপ্টটা আছে সেটা স্যার ভালো ভালো বলে দিতে পারবেন। আর আমি ক্লাস 9-এ যখন পড়াবো তখন তোমাদের এগুলো আরো ডিটেলসে বলে দেবো। তো গ্লুকোজ একটা মোনোস্যাকারাইড মানে বড় মলিকিউল, আর গ্লাইকোজেন হচ্ছে একটা পলিস্যাকারাইড যেটা ছোট মলিকিউল। মানে বেসিক্যালি যদি তুমি ইন আদার সেন্স ধরতে চাও, 9 খানা গ্লুকোজ মলিকিউল যা জায়গা নেবে, একটা গ্লাইকোজেন মলিকিউল ঠিক তার 1/9 জায়গা নেবে। বুঝতে পেরেছো? তো এই হচ্ছে কনসেপ্টটা, মানে গ্লুকোজে জায়গা বেশি খাবে, গ্লাইকোজেনে জায়গা কম খাবে, এই হচ্ছে ব্যাপার। তো সেই কারণে কি করে, লিভার গ্লুকোজ গুলোকে গ্লাইকোজেনে কনভার্ট করে রেখে দেয়। আবার যখন সেলের দরকার পড়ে, সাপোজ লিভার তুমি 12টার সময় লাঞ্চ করলে, সে 2টোর সময় তুমি লাঞ্চ করলে, তোমার 3টে অবধি লিভার তোমার সেলগুলোকে 10 খানা গ্লুকোজ পৌঁছে দিল। এবার কি হলো, তুমি খেলাধুলো করতে গেলে, সেলের এনার্জি দরকার পড়লো, তো লিভার আবার খবর পেলো যে সেলের গ্লুকোজ কমে গেছে, সঙ্গে সঙ্গে আবার লিভার কি করলো, আরো 20 খানা গ্লুকোজ গ্লাইকোজেনকে গ্লুকোজে কনভার্ট করে আবার ছেড়ে দিল। এইভাবে কি করে, লিভার আস্তে 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 গ্লুকোজটাকে ছাড়তে থাকে সেলের কাছে। তাতে কি হয়, সেল সেগুলোকে খুব ভালোভাবে ইউটিলাইজ করতে পারে। এবার লিভার এমন একটা অর্গান যে পেটের ভেতরে বসে আছে। এবার ও তো পুরো বডি থেকে ইনফরমেশন একা একা গ্যাদার করতে পারবে না, ওকে তো হেল্পিং হ্যান্ডস দিতে হবে। একা একা তো সম্ভব নয় সবকিছু করা, তো ওকে হেল্পিং হ্যান্ডস দিতে হবে।
ওর হেল্পিং হ্যান্ডস হচ্ছে দুটো হরমোন, এই ইনসুলিন আর গ্লুকাগন। বুঝতে পেরেছো? ইনসুলিন আর গ্লুকাগন এই দুজন হচ্ছে লিভারের হেল্পিং হ্যান্ডস। হ্যাঁ, ইনসুলিনও হেল্প করে লিভারকে, গ্লুকাগনও হেল্প করে লিভারকে। ইনসুলিন লিভারকে ঠিকঠাক উপদেশ দেয় ঠিকঠাক সাজেশন দেয় যে গ্লুকোজ কতখানি দরকার আছে ততখানিই ও ছাড়তে বলে লিভারকে। গ্লুকাগন কি করে? গ্লুকাগনের হচ্ছে ইনসুলিনের ওপর খুব হিংসা। গ্লুকাগনের ইনসুলিনের ওপর প্রচন্ড হিংসা। তো গ্লুকাগন কি করে? ইনসুলিন যদি বলে লিভারকে যে তুমি 10 খানা গ্লুকোজ ছাড়ো, গ্লুকাগন কি বলবে? না, 10 খানায় হবে না, তুমি 20 খানা ছাড়ো। ঠিক আছে? তো খবরটা আনে ইনসুলিন ঠিকঠাক, গ্লুকাগন আগে আনে বেশি বেশি। তো সেই কারণে কি হয়, ইনসুলিন আমাদের গ্লুকোজ লেভেলটাকে কন্ট্রোলে রাখার চেষ্টা করে। ফার্স্ট পয়েন্টটা দেখো, ফাংশন কনভার্টস এক্সট্রা গ্লুকোজ টু গ্লাইকোজেন হুইচ ইজ আলটিমেটলি স্টোরড ইন দ্য লিভার অ্যান্ড মাসলস। তো ইনসুলিন কি করছে? প্রথমে লিভারকে ভালো কথা বলছে যে এক্সট্রা যে গ্লুকোজটা আছে সেটাকে কি করতে হবে? গ্লাইকোজেনে কনভার্ট করে রাখতে হবে। লিভার যতখানি পারলো সেটাকে স্টোর করে রাখলো, আর বাকিটা মাসেলের কাছে স্টোর করে রাখা থাকলো। ঠিক আছে? আর কি করে দেখো, 2 নম্বর ফাংশন লেখা রয়েছে, ইনডিউসেস দ্য সেলস টু বার্ন এক্সট্রা গ্লুকোজ টু প্রডিউস হিট অ্যান্ড এনার্জি ফর দ্য বডি। সেলস গুলোকে বলে যে তোকে তো খাবার দেওয়া আছে, তুই খাবারটা খা, না খেলে তো এনার্জি পাবি না। ঠিক আছে? তো সেই কারণে কি বলছে, ইনডিউসেস দ্য সেলকে জোর করে বলে যে খাবারটা খাও, মানে গ্লুকোজটাকে বার্ন করো যাতে বেশি অ্যামাউন্টে হিট আর এনার্জি তৈরি হয়। 3 নম্বর ফাংশন কি বলেছে দেখো, কজেস দ্য সেল টু কনভার্ট এক্সট্রা গ্লুকোজ ইন্টু ফ্যাট। এক্সট্রা যে গ্লুকোজ যদি সেলের কাছে কোনো সময় থেকে যায় সেটাকে কি করে, ওটাকে ফ্যাটে কনভার্ট করে রাখে। ফ্যাটে কনভার্ট করার কারণ কি? কারণ ফ্যাট হচ্ছে এমন একটা কম্পাউন্ড, আমাদের বডিতে সেটা স্টোর করা যায়। আমরা যত খাবারই খাই না কেন, যে কোনো সাবস্টেন্স আমরা যাই খাচ্ছি না কেন, সবই কিন্তু আমাদের বডিতে ডাইজেশন হয়ে 4টে কম্পোনেন্ট তৈরি করছে। একটা হচ্ছে গ্লুকোজ, ফ্যাটি অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড আর গ্লিসারল। এই গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড আর গ্লিসারল এই 3টে জিনিস বডিতে যদি এক্সট্রা হয় সেটাকে রিলিজ করে দেওয়া হয়। আলটিমেটলি কিন্তু বেশি হয়ে গেলে আমাদের বডি থেকে বেরিয়ে যায়। কিন্তু ফ্যাট হচ্ছে এমন একটা কম্পাউন্ড যেটা এক্সট্রা হলেও আমাদের বডিতে স্টোর হয়ে থাকে। ঠিক আছে? এক্সট্রা ফ্যাট আমাদের বডি থেকে এলিমিনেট করা যায় না, সেটা আমাদের বডিতে স্টোর হয়ে থাকে। কারণ এমার্জেন্সির সময় আমাদের ফ্যাট কিন্তু এনার্জি প্রোভাইড করে। ঠিক আছে? তো ওর জন্য ইনসুলিন কি করে, সেলস গুলোকে বলে যে এক্সট্রা যে গ্লুকোজটা আছে সেটাকে ফ্যাটে কনভার্ট করে রেখে দে, ভবিষ্যতে যদি গ্লুকোজের অভাব হয় তখন সেখান থেকে তুই এনার্জি পাবি। ঠিক আছে? ওর জন্য দেখবে আমরা অনেক সময় কি করি, যারা ধরো বাবা মা যারা ধরো টাকা পয়সা আমরা ইনকাম করি, তো আমরা কি করি কিছু কিছু টাকা এক্সট্রা জমিয়ে রেখে দিই। তাই না? কেন? কারণ আমাদের যখন দরকার পড়বে, বিপদে পড়বো, তখন আমরা কি করবো, সেই টাকাটা ইউজ করতে পারবো। হ্যাঁ, ওর জন্য ব্যাংকে দেখবে টাকা পয়সা রাখা হয়। কেন রাখা হয়? কারণ এমার্জেন্সি সিচুয়েশনে এই টাকাটা আমাদের কাজে লাগবে। তো সেরম ভাবেই আমাদের সেলস গুলো কি করে, এক্সট্রা গ্লুকোজ যদি থাকে ওদের কাছে সেটাকে ফ্যাটে কনভার্ট করে রাখে। এমার্জেন্সি সিচুয়েশনে সেখান থেকে ও এনার্জি নিতে পারবে। ক্লিয়ার? দেখো, এরপরের পার্টে যেটা আছে, 3জন হাত তুলে রেখেছি, আমি বুঝতে পেরেছি, আমি আসছি, এটুকু পড়িনি। ইনসাফিসিয়েন্ট সিক্রেশন অফ ইনসুলিন কজেস ডায়াবেটিস, মোর কারেক্টলি কল্ড দ্য ডায়াবেটিস মেলিটাস। A diabetic person has a high concentration of sugar, glucose in the blood. He excretes a great deal of urine loaded with sugar and feels thirsty because of the loss of water though too much urination. Usually he loses weight and tends to become weak. In certain persons, the glucose level comes down due to oversecretion of insulin. These are very harmful and may have serious consequences. Glucagon stimulates the breakdown of glycogen in the liver to glucose, thus it raises the sugar level in the blood. ঠিক আছে? এবার দেখো, তো ইনসুলিনের ফাংশনটা কি বলেছিলাম, ইনসুলিন সবসময় কি করে, গ্লুকোজ লেভেলটাকে কন্ট্রোলে রাখার চেষ্টা করে। গ্লুকাগন কি করে, সবসময় গ্লুকোজ লেভেলটা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। মানে কি বলেছিলাম যে ইনসুলিন লিভারকে ঠিকঠাক সাজেশন দেয়, গ্লুকাগন কি করে, লিভারকে উল্টোপাল্টা সাজেশন দেয়। তো ইনসুলিন গ্লুকোজটাকে কন্ট্রোলে রাখার চেষ্টা করে, গ্লুকাগন কি করে, ইনসুলিন গ্লুকোজটাকে কন্ট্রোলে রাখার চেষ্টা করে, আর গ্লুকাগন কি করে, গ্লুকোজটাকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। ঠিক আছে? এবার প্রবলেমটা হয় কখন, যদি কারোর বডিতে ইনসুলিন হরমোনটা কম সিক্রেশন হয়, কারোর যদি ইনসুলিন হরমোন সিক্রেশনটা ডেফিসিয়েন্সি হয়ে যায়, এটা প্যানক্রিয়াস গ্ল্যান্ডের কোনো গন্ডগোলের জন্য হতে পারে। ঠিক আছে? তখন কি হয়, ইনসুলিন হরমোন প্যানক্রিয়াস থেকে ঠিকঠাক করে না বেরোলে কি হবে, লিভার ঠিকঠাক করে সাজেশন পাবে না। গ্লুকাগন কি করবে, তখন লিভারকে ডমিনেট করার চেষ্টা করবে এবং
গ্লুকোজ ভলিউমটা, গ্লুকোজ কনসেন্ট্রেশনটা ব্লাডে বাড়িয়ে দেবে। তখন একটা ডিজিজ অ্যাপিয়ার হবে, সেটার নাম হচ্ছে ডায়াবেটিস মেলিটাস। হ্যাঁ, তো ডায়াবেটিস মেলিটাস কি? ডায়াবেটিস মেলিটাস হচ্ছে এমন একটা ডিজিজ যেখানে ব্লাডে সুগার লেভেলটা আর গ্লুকোজ লেভেলটা বেশি বেড়ে যায়, ইট ইনক্রিজেস। হ্যাঁ, গ্লুকোজ লেভেল যখন ব্লাডে বেড়ে যাবে তখন কি করবে, আমাদের সেই ব্লাডটা চলে যাবে কিডনিতে। সবসময় আমাদের ব্লাড যায়, কারণ কিডনির কাজ হচ্ছে আমাদের ব্লাডটাকে ফিল্টার করা। কিডনি যখনই দেখবে যে ব্লাডে গ্লুকোজ বেড়ে গেছে তখন কি করবে, সেই গ্লুকোজটাকে ও কি করবে, ইউরিন দিয়ে বার করে দেবে। কিন্তু ওটা তো তাও সলিউশন নয়, কারণ গ্লুকোজ তো সেলের কাছে প্রচুর প্রচুর অ্যামাউন্টে চলে যাচ্ছে, খাচ্ছে, হজম হচ্ছে, গ্লুকোজটা সঙ্গে সঙ্গে সেলকে দিয়ে দেওয়া হচ্ছে। লিভার কিছু কি করছে, স্টোর করতে পারছে না। তো সেই কারণে কি হবে, সেই লোকগুলোর প্রবলেমটা যেটা হবে সেটা হচ্ছে লোকটা উইক হয়ে যাবে। কারণ সেলকে যদি বেশি খাবার দিয়ে দেওয়া হয়, সেল তো ঠিকঠাক ভাবে কাজ করতে পারবে না। সেই কারণে সে উইক হয়ে যাবে, তার সেলগুলো উইক হয়ে যাবে, তো পার্সনটা আলটিমেটলি কি হয়ে যাবে, উইক হয়ে যাবে। আর কি হবে, হি লুজেস ওয়েট, ওয়েট লস করবে। হ্যাঁ, এই হচ্ছে ডায়াবেটিস মেলিটাসের প্রবলেম। এই ডায়াবেটিস মেলিটাস যাদের হয়, ওরা অনেকে আমরা বলি যে সুগার হয়েছে, তোমাদের বাড়িতে দেখবে কারোর না কারো দেখবে পরিচিত, মানে পাবেই সুগার পেশেন্ট। সুগার অর ডায়াবেটিস মেলিটাস ইট ইজ আ ভেরি কমন ডিজিজ, অনেকের মধ্যেই হয়, ঠিক আছে। যেমন আমার বাবার ছিল। হ্যাঁ, আমার বাড়িতেও হয়তো দু একজনের আছে। তো আমারও হতে পারে, বলা যায় না, ঠিক আছে। তো তোমাদের বাড়িতেও কারো না কারো হতেই পারে, কোনো অসুবিধা নেই। তো এই যে ডিজিজটা হয়, এই ডিজিজে তাহলে কি হচ্ছে, ইনসুলিন হরমোনটা বডিতে কমে যায়। ডাক্তারের কাছে গেলে কি করে, ডাক্তার ওষুধ দেন, অনেক সময় কি করেন, ইনসুলিন ইনজেকশন দেন। দেখবে ইনসুলিন ইনজেকশন নেয় অনেক ডায়াবেটিস পেশেন্ট। তো ডায়াবেটিক পেশেন্টরা ইনসুলিন যখন নিচ্ছে, সেই ইনসুলিনটা কি হচ্ছে, বাইরে থেকে মার্কেট থেকে কিনে ইনজেকশন ফর্মে বডির ভেতরে নিয়ে নিচ্ছেন। কেন নিচ্ছেন, কারণ বডিতে ইনসুলিন ঠিকঠাক ভাবে তৈরি হচ্ছে না। হ্যাঁ, এবার অনেকে কি করে, ভুল করে বেশি অ্যামাউন্টে ইনসুলিন তৈরি করে ইনজেকশন নিয়ে নিতে পারেন, ঠিক আছে। আবার অনেকের হতে পারে যে ইনসুলিন হরমোনটা বডিতে বেশি করে তৈরি হয়ে গেল, মানে হাইপার সিক্রেশন হয়ে গেল। তখন যে প্রবলেমটা হয় সেটাকে বলা হয় ইনসুলিন শক। হ্যাঁ, বেশি অ্যামাউন্টে যদি বডিতে ইনসুলিন চলে যায় তখন কি হয়ে যাবে, সেলস গুলো গ্লুকোজ তো পাবেই না। তখন কি হবে, ইনসুলিন শক হবে, সেলে আর এনার্জি তৈরি হবে না, লোকটা কি হয়ে যাবে, কোমার মধ্যেও চলে যেতে পারে। হ্যাঁ, মানে সেই ইয়ে হতে পারে, কনভালশনস অ্যারাইজ করতে পারে, মানে সেই খিঁচুনি নাম শুনেছো, দাঁত মুখ খিচিয়ে যায়, চোখ টোক উল্টে যায়, এই জিনিসগুলো অ্যাপিয়ার হয়ে যেতে পারে। এমন এমন হতে পারে যে লোকটা কোমার মধ্যেও চলে যেতে পারে। সেটা হচ্ছে হাইপার সিক্রেশন অফ ইনসুলিনের এফেক্ট। ক্লিয়ার? বুঝতে পেরেছো এটুকু? ভালো করে প্যানক্রিয়াস গ্ল্যান্ডটা মন দিয়ে পড়ে নাও, একটু দেখে নাও। আমি পরে তোমাদের কিছু চার্ট পাঠিয়ে দিচ্ছি, দেখি হাতের কাছে আছে নাকি, তাহলে এক্ষুনি বলে দিচ্ছি তোমাদের জিনিসটা। ঠিক আছে, 5 জন হাত তুলে রেখেছে, 5। টাইম কত আছে রে, ওইশানি বল। চাপ বাবা, টাইমও তো দেখাচ্ছে না তুমি। হ্যাঁ, বল 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 বল। Induces the cells to burn extra glucose to produce heat and energy for the body, তাই তো? সেলস গুলোকে কি বলে, সেলস গুলোকে বলে যে তোমাকে খাবার দেওয়া আছে, সে খাবারটাকে ইউজ করো, ঠিক আছে। তো সেলের খাবার কি, গ্লুকোজ। যত গ্লুকোজ সেলের ভেতরে ঢুকবে, সেল কি করবে, সেগুলোকে বার্ন করবে, বার্ন করে ওখান থেকে এনার্জি তৈরি করবে। যখন সেলের ভেতরে গ্লুকোজ আর অক্সিজেনের প্রেজেন্সে গ্লুকোজটাকে ব্রেকডাউন করা হয়, তখন ওখান থেকে কি তৈরি হয়, এনার্জি তৈরি হয়। এনার্জিটা দুটো ফর্মে হয়, একটা হচ্ছে হিট এনার্জি, আর একটা হচ্ছে কেমিক্যাল এনার্জি। কেমিক্যাল এনার্জিটা দিয়ে সেটাকে বলা হয় এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এটা দিয়ে আমাদের বডিটা রান হয়, সেলস গুলো রান হয় আলটিমেটলি। আর হিট এনার্জিটা কি করে, বডিটাকে গরম করে। বুঝেছো? ওইশানি ক্লিয়ার? সেকেন্ড আরেকজনকে হ্যান্ড রেস করে রেখেছে, ওইশানি হাত নামিয়ে দিলাম। ঈশিতা বালা, বালা বল। কোনটা? হ্যাঁ হ্যাঁ, কনভার্ট এক্সট্রা গ্লুকোজ টু গ্লাইকোজেন। আমাদের বডিতে যদি এক্সট্রা গ্লুকোজ থাকে, সেই এক্সট্রা গ্লুকোজটাকে ইনসুলিন লিভারকে বলে যে কনভার্ট করে রেখে দাও, গ্লাইকোজেনে স্টোর করে রেখে দাও, ঠিক আছে। মানে ধর আমি ইনকাম করছি, টাকা ইনকাম করছি, আমার ধর সংসার খরচ 1 টাকা পড়লো, সাপোজ আমি সারা মাসে 100 টাকা ইনকাম করলাম। আমি আমার খরচ হলো 90 টাকা, 10 টাকা আমার বেঁচে গেল, সেই 10 টাকাটা আমি কি করব, রেখে দেবো তো, জমিয়ে রেখে দেবো তো। তো সেটাই বলেছে, মানে গ্লুকোজ
ধর ১০টা ১০০টা পেয়েছে, ৯০টা খরচ হয়েছে, এক্সট্রা গ্লুকোজ ১০টা সেটাকে জমিয়ে রেখে দাও গ্লাইকোজেনে কনভার্ট করে। ঠিক আছে? বুঝেছিস? সৃজা সাহা, সৃজা। কারণ ইনসুলিন যখনই নেওয়া হবে বডিতে, ইনসুলিন ঢুকে গেলে কি হবে, একটা ডায়াবেটিক পেশেন্টের বডিতে ইনসুলিন কম আছে, তো সেলস গুলোতে ঠিকঠাক করে গ্লুকোজ পৌঁছাচ্ছে না। এবার যখনই ইনসুলিন নেওয়া হয়, ইনসুলিনটা কখন নিতে বলে দেখবি, তোর বাড়িতে নিশ্চয়ই কোনো ডায়াবেটিক পেশেন্ট আছে না সৃজা? সৃজা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখবি ইনসুলিন যখন নেয় তখন নিতে হয় হচ্ছে খাবারের ঠিক আগে। হ্যাঁ, সকালে খাবারের আগে, দুপুরে খাবারের আগে, রাতে খাবারের আগে, এরকম করে নিতে হয়। হ্যাঁ, এবার ইনসুলিনটা খাবারের আগে নিতে বলা হয় কারণ হচ্ছে খাবার খাওয়া যখন আমরা শুরু করব তখন খাবারটা কি হয়ে যাবে, ডাইজেশন হয়ে যাবে। ডাইজেশনে গ্লুকোজ গুলো সেলে ছেড়ে দেওয়া হবে। ইনসুলিন খাবারের আগে নিলে কি হবে, যে ইনসুলিন হরমোনটা তখনই কাজ করা শুরু করবে এবং লিভারকে সে কন্ট্রোল করতে পারবে যে গ্লুকোজটা কতখানি, এক্সট্রা গ্লুকোজ যেন লিভার থেকে না বেরিয়ে যায়। বুঝেছিস সৃজা? হ্যাঁ, আর ডাক্তাররা দেখবি যখন ইনসুলিন হরমোনের ইয়ে করে, সাপোজ বলে দেবে যে মর্নিং এ ব্রেকফাস্টের আগে 5 ইউনিটস নাও, লাঞ্চের আগে 10 ইউনিটস নাও, ডিনারের আগে 5 ইউনিটস নাও, এরকম করে বলে দেবে। ঠিক আছে? কেউ যদি ভুল করে, মানে টোটাল ধর সকালে 5 ইউনিট, দুপুরে 10 ইউনিট, রাতে 5 ইউনিট, তো টোটাল কত হলো, টোটাল 20 ইউনিট সারাদিনে ইনসুলিন নিতে হচ্ছে। হ্যাঁ, এবার কেউ বললো যে তিনবার তিনবার ইঞ্জেকশন নেবো সারাদিনে, এত কষ্ট, আমি একবারই নেবো। তো সকালবেলা ঘুম থেকে উঠে কি করলো, একেবারে মানে ব্রেকফাস্ট করার আগে 20 ইউনিট গ্লুকোজ একবারে এই ইনসুলিন একেবারে মেরে দিল বডির ভেতরে। তখন কি হবে, তখন তার একসাথে ইনসুলিনটা বেশি অ্যামাউন্টে বডিতে ঢুকে যাবে, আর তার ইনসুলিন শক হয়ে যাবে, সে অজ্ঞান হয়ে যাবে একদম। হ্যাঁ, আর হসপিটালে ভর্তি করতে হবে, কোমার মধ্যেও চলে যেতে পারে, মারাও যেতে পারে অনেক কেসে। ক্লিয়ার? অন্বেষা ঘোষ। সোমাটোস্ট্যাটিন, সোমাটোস্ট্যাটিনের কাজ হচ্ছে ওর রেফারির কাজ করে। বুঝেছিস? বক্সিং দেখেছিস? বক্সিং, বক্সিং এ কি হয়, বক্সিং এ দুজনে মারামারি করে, তাই তো? আর রেফারি কি কাজ করে, রেফারি হচ্ছে দুজনে যখন বাড়াবাড়ি হয়ে যায় তখন দুজনকে ছাড়িয়ে দেয়। হ্যাঁ, তো এই ইনসুলিন আর গ্লুকাগন হচ্ছে দুজনে তো উল্টো কাজ করছে, তো দুজনে তো মারামারি করছে সব সময়। সোমাটোস্ট্যাটিন কি করছে, দুজনের মাঝামাঝি একটা মিডল ম্যানের কাজ করছে, যখনই বাড়াবাড়ি হয়ে যায় ও ইন্টারফেয়ার করে কি করে, দুজনকে থামিয়ে দেয়। বুঝতে পেরেছিস? ক্লিয়ার? আচ্ছা, মিত্র বাবু, বলে ফেলো। বেশি ফ্যাটি খাবার খেলে সেই খাবারটা কি হয়ে যাবে, তোর ফ্যাট গুলো জমে যাবে বডিতে। কোথায় জমবে? স্কিনের নিচে জমবে, অর্গানস গুলোর গায়ে গায়ে জমবে। সেই ফ্যাট গুলো বডি থেকে বার করা যায় না, জমেই থাকে।